আচ্ছা, তো দেখেন, প্রথম কথা হচ্ছে, দেখেন আপনাদের মানে পড়ানোর দায়িত্ব হচ্ছে আমার, তাই না? মানে আপনাদের মানে একটা হক আমার উপর আছে। তো আমি চেষ্টা করবো আপনাদের ঠিক মতো পড়াইতে। যদি কোথাও না বোঝেন প্রশ্ন করবেন, যদি আমি না বলতে পারি উম, মানে সাথে সাথে না বলতে পারলে পরবর্তীতে জানাই এসে আপনাদের জানাই দেবো আমি। আর আরেকটা হচ্ছে, যেটা মূল বিষয়, মানে বুঝে বুঝে তো পড়বেন ঠিক আছে, কিন্তু মানে কথা শেখার বিষয়টা হচ্ছে কথায় কথা শেখা। যতটুকু আপনার নিয়ম কানুন জানা দরকার ততটুকু জানার চেষ্টা করেন, এর বেশি জানার দরকার নেই, হ্যাঁ। তবে কথায় কথা শেখা, এটা প্র্যাকটিস করতে হবে আপনাদের। শুধু আপনারা এখান থেকে শিখে গেলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু হবে না আপনাদের। এই আর কি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। আচ্ছা, রেকর্ড কি চালু করা হয়েছে? জি স্যার। দেখেন, দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। তো এটা মুখস্থ করেন সবাই। এরপর একটা, যে দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার There is a ইজেন্ট ball এ in the বল box. ইন দ্য There বক্স। There isn't is a a ball ball. in the box. There isn't a ball in the There is box. a ball in the box. There is বক্সের a ball মধ্যে in একটি the বল box. আছে। There is a Isn't ball in there the a box. ball বক্সের মধ্যে একটি in the বল box? আছে। What's There is a the ball ball? in the box. বক্সের মধ্যে There একটি বল আছে। the what's বল there in in the the box. box? There There in the box. বল আছে। There There is is a a ball ball in in the the box. box. বাক্সের মধ্যে একটি বল আছে। There isn't a ball in the box. বাক্সের মধ্যে একটি বল নেই। Is is there a ball in the box? Is there a ball in the box? বল আছে। বাক্সের মধ্যে কি একটি বল আছে? Isn't there There a ball in isn't the box? there a ball in the box? বাক্সের মধ্যে কি একটি বল নেই? What's there in What's there what's there in the box? there in the box? What's there in There the is box? a ball in the box. বাক্সের মধ্যে কি আছে? বল আছে। There is a ball in the box. বল বাক্সের মধ্যে একটি বল আছে। বল নাই। There isn't a ball in the box. There a ball in the box. There বক্সের মধ্যে isn't একটি a ball বল in the আছে। box. Isn't নেই। there a ball There a in ball in the the box? box. বাক্সের মধ্যে কি বক্সের একটি মধ্যে বল একটি নেই। বল নেই। What's there? What's The box. there What's in the there? box? বাক্সের মধ্যে কি আছে? What's there in the There is box? a ball in the box. বাক্সের মধ্যে একটি বল আছে। There isn't a ball in the box. There is a বাক্সের ball মধ্যে in the একটি বল box. নেই. Is বক্সের there a মধ্যে ball একটি in বল the box? আছে। There বাক্সের মধ্যে কি isn't একটি a বল ball আছে? in the box. Isn't there a ball in বল the নেই। box? এই বাক্সের মধ্যে Is একটি বল there নেই। a ball? What's there in the box? বাক্সের মধ্যে কি আছে? Isn't there a ball? In the Isn't box. there বাক্সের a মধ্যে একটি isn't বল there a আছে। ball There in is the a box? বক্সের মধ্যে কি বলছি একটি বল আপনাদের, নেই। ball. What's A ball. there Yes, sir. in the box? বক্সের মধ্যে কি আছে? There are some ball দেখেন in the box. বক্সের মধ্যে কিছু বল এখানে আছে। আপনাদের একটা দেখাইছে যে নিচে দেখেন বহু বচনের মধ্যে, উপরে তো পড়ে আসলাম আমরা, দেয়ার ইজ এ বল ইন দ্য বক্স, বক্সের মধ্যে একটি বল আছে, তাই না? একটা, আচ্ছা। একটার মধ্যে তো আপনার একটাই এ, মানে একটা। যদি আপনার বক্সের জায়গায় অ্যাপল দেন তখন এন আসবে, যদি মানে কোনো ভাওয়েল চলে আসে তখন এন আসবে। হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে বহুবচনের মধ্যে দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স, এই বক্সের মধ্যে মানে বাক্সের মধ্যে কিছু বল আছে। সামনে দিয়ে যদি আপনি দেয়ার আর বলস ইন দ্য বক্স দেন তখন হবে বক্সের মধ্যে বলগুলো আছে বা অনেকগুলো বলস আছে। তো এখানে সাম, আর এরপর দেখেন আনা হয়েছে এনি, মানে সাম মানে কিছু, এনি মানে কোনো, মানে একেবারেই না, এটাকে এনি বোঝায়। এরকম দেয়ার আর্নড এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কোনো বল নাই। দেয়ার আর্নড এনি বুকস ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে কোনো বই নেই, এরকম। আর দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল আছে? আর্নড দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল নেই? হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কি আছে? যেহেতু এখানে বহু বচন আনা হয়েছে সেজন্য কি কি আছে। যদি বলতাম যে এক বচন আনা হয়তো, স্যার একটু মুখস্থ করেন স্যার একটু। হ্যাঁ করেন, মুখস্থ করেন, সবাই একটু মুখস্থ করেন। There are some ball in the box. There are some There ball are in the some box. balls in the box. There বক্সের মধ্যে aren't কিছু বল আছে। any There ball are in the some box. ball in the box. বক্সের মধ্যে কিছু Are বল there আছে। any ball in There the box? are Are there any balls any in the ball box? in the box. Aren't there বল any নেই। balls in the box? What Are are there any there? ball in the box? বক্সের মধ্যে কি কোনো বল আছে? There are some balls There in the box. any There are balls some balls in in the the box? box. বক্সের মধ্যে There কি কোনো aren't বল some নেই? balls in the box. What are there in the box? Are there? বক্সের মধ্যে কি Are কি there আছে? any balls in the box? There are Aren't some there ball in the any box. balls There are in the some box? ball in the balls in the box. What are there in the box? What they are বক্সের in the মধ্যে box? What are there in the box? there are also any balls in the box. There are some balls in the box. There aren't some balls in the box. Are there any balls in the box? Are there any balls in the box? Aren't Aren't there there any any balls balls in in the the box? box? বক্সের মধ্যে কিছু বল নেই। What are What there in are the the box? বক্সের what মধ্যে are কি কি আছে? are in the box? What are there in the box? বাক্সের মধ্যে There কি are আছে? some balls in the box. বক্সের Yes, মধ্যে what are কিছু there in আছে? the box?
এর মধ্যে কি কি আছে? স্যার আর হোয়াট আর দেয়ার ইন দ্য আপনাদের বক্স? আছে না? তো জি স্যার, বললেই জি স্যার। এখন দেখেন নিচে হচ্ছে মানে এখানে হচ্ছে আপনাদের আছে, নিচে হচ্ছে ওয়াজ, ওয়াজেন্ট, ওয়ার, ওয়ান্ট, মানে ছিল ছিল না, এটা আসবে। এটাই, এটা বলা দরকার আছে, দেখে নিন আপনারা, এরকম কঠিন কিছু না এটা। এবার দেখেন প্রিপোজিশন অফ প্লেস, আপনার কোন একটা জায়গা, এই জায়গা সংক্রান্ত কিছু অব্যয়, হরফ বা অক্ষর, এগুলো আপনার এখানে আসবে, যেরকম অন। প্রথমে দেখেন অন, অন মানে হচ্ছে উপরে, এটা আমরা উপরে পড়ে আসছিলাম। অন মানে হচ্ছে উপরে। তো উপরে। উপরে বলতে যে সরাসরি উপরে, মানে টেবিলের উপরে, মানে টেবিলের সাথে আপনার লাগানো আছে। তো এখানে দেখেন সুন্দরভাবে টেবিলের উপরে লাগানো, একটা টেবিলের সাথে লাগানো আছে এখানে, এটা হচ্ছে বা অন। আর লিখে দিয়ে স্যার, যখন লেগে থাকে। হ্যাঁ হ্যাঁ, যখন লেগে থাকে। আর অ্যাভাব, এটা হচ্ছে অ্যাভাব, ভোব না, ভাবও না, অ্যাভাব, একটু মাঝারি সিস্টেমের ভাব। এটা হচ্ছে যখন উপরে লেগে থাকে না, মানে উপরে আছে তবে লেগে থাকে না, এরকম দেয়ার ইজ এ বল অন দা বক্স, বাক্সের উপর একটি বল আছে, দা বল ইজ অন দা বক্স, সেম কিন্তু যে উপরে যে দুইটা ব্যবহার আমরা পড়ছি, দুইটা ব্যবহার এখানে আছে, ঘুরে ফিরে একই কথা। বাক্সের উপরে একটি বল আছে, বলটি বাক্সের উপরে আছে, সেম। দেয়ার ইজ এ বল অন দা বক্স, দা বল ইজ অন দা বক্স, বলটি বাক্সের উপরে আছে, বাক্সের উপরে একটি বল আছে। এখানেও দেয়ার ইজ এ বল অ্যাবভ দ্য বক্স, বাক্সের উপরে একটি বল আছে, দ্য বলস ইজ অ্যাবভ দ্য বক্স, বলটি বাক্সের উপরে আছে। তো আপনারা কখন অন দিবেন, কখন অ্যাবভ দিবেন, প্যাচ লাগতে পারে আপনাদের, তাই না? তো জি প্যাচ স্যার। লাগার দরকার নাই, আপনারা উপরে বুঝাইতে যত জায়গায় উপরে বুঝাবেন সব জায়গায় অন ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। মানে যদি খুব সাহিত্যপূর্ণ একটা করতে চান তখন হচ্ছে আপনার অ্যাভাব আসবে, মানে লেখালেখি করবেন সুন্দর, তখন আপনার অন অ্যাভাব পার্থক্য দরকার। আর এছাড়া আপনি যত জায়গায় উপরে বুঝাতে চান, লেগে থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই, আপনি অন ইউজ করতে পারবেন, অন, দেয়ার ইজ এ বল জি অন। স্যার, অ্যাববের ব্যবহার তো প্রায় শুনি না আমি, মানে কম জানি। অ্যাববের ব্যবহার খুব কম দেখা যায়, হ্যাঁ, তবে কম অ্যাভাব জানি। ব্যবহার আছে, মানে অনটা বেশি ব্যবহার হয়, তো অ্যাভাব এটাও ব্যবহার আছে, মানে মানে যখন আপনি যদি বেশি শুদ্ধ সাহিত্যে চলে যাবেন তখন এগুলো দিকে খেয়াল করা। আর আমরা তো স্বাভাবিক কথাবার্তা যেটা লিখিতের আছে, সময় দেখেন। যখন আপনি কোনো একটা লেকচার দিবেন, হয় আপনি কোন একটা ভর মধ্যে লেকচার দিচ্ছেন, তখন আপনার অন অ্যাভাব এটা করা লাগবে। তো নিজেদের মধ্যে কথাবার্তা স্বাভাবিক যেগুলো আছে এগুলোর মধ্যে অন অ্যাভাব দরকার নেই। এরপর দেখেন আন্ডার, আন্ডার মানে নিচে যখন লেগে থাকে। আর বিলো, বিলো মানে হচ্ছে যখন লেগে থাকে না। তবে এইখানেও আপনি আন্ডার যেটা আছে এটা দিয়ে আপনি নিচে বোঝাতে পারবেন। There is a ball under the box, বাক্সের নিচে একটি বল আছে, the ball is under the box, বলটি বাক্সের নিচে আছে। There is a ball below the box, বাক্সের নিচে একটি বল আছে, the ball is below the box, বলটি বাক্সের নিচে আছে। বুঝতে পারছেন তো নাকি? এগুলো তো মানে ওরকম কঠিন জি কিছু না, স্যার, শুধু বিলো জি স্যার, মানে ক্লিয়ার ক্লিয়ার। আন্ডার। সবার কি ক্লিয়ার? বুঝতেছেন সবাই? জি স্যার। এরপর দেখেন ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ইন ফ্রন্ট, অনেকেই ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট না, ইন ফ্রন্ট অফ, সামনে। There is a ball in front of the box, বাক্সের সামনে একটি বল আছে, the ball is in front of the box, বলটি বাক্সের সামনে আছে। in front of সামনে, behind, behind মানে পিছনে, in front of সামনে, behind পিছনে। তো there is a ball behind the box, বাক্সের পিছনে একটি বল আছে, the ball is behind the box, বলটি বাক্সের পিছনে আছে। সেম পড়া, আপনি শুধু অন ইন ওটা যদি পড়েন, এই জায়গায় শুধু আপনার আন্ডার, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড এগুলো শুধু। তো দেখেন আমরা ছয়টা পড়লাম, ছয়টা কি কি? অন, অন আর অ্যাভাব মানে উপরে, আন্ডার বিলো মানে নিচে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, এটা অনেকে বিহাইন্ড বলে অনেকেই বাহাইন্ড বলে, দুইটাই আপনি বলতে পারেন, বিহাইন্ড, বাহাইন্ড, দুইটাই বলা যায়। এরপর দেখেন নেক্সট মানে পাশে, there is a ball next to the box, বা বাক্সের পাশে একটি বল আছে, there is a ball beside the box। আচ্ছা হ্যাঁ, নেক্সট আর বিসাইড দুইটাই ব্যবহার হয়, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনারা কোনটা বেশি শুনে অভ্যস্ত, বিসাইড নাকি নেক্সট টু? দুটোই কম বেশি, মানে এর আগে ব্যবহার দুটোই শুনেছি স্যার। নেক্সট টু, তারপরে আমার আমার মানে আমার শোনা মতে বা আমার
যতটুকু আমি করছি এখানে বিসাইড ব্যবহার হয় বেশি, কিন্তু আমরা যখন শিখছি তখন আমাদেরকে বলে দিছিল যে নেক্সট টু বেশি ব্যবহার হয়, কিন্তু আমরা মানে আমি আমার শোনা বা ইয়াতে দেখছি যে বিসাইড যেটা আছে এখন বিসাইড এটা বেশি ব্যবহার হয় পাশে বোঝানোর জন্য। there is a ball next to the box, there is a ball beside the box. বাক্সের পাশে একটি বল আছে, the ball is next to the box, the ball is beside the box, বলটি বাক্সের পাশে আছে। ইন মাঝে, মধ্যে, ওই যে মধ্যে, কোন জিনিসের মধ্যে বোঝানোর জন্য ইন আসে। there is a ball in the box, বাক্সের মধ্যে একটি বল আছে, the ball is in the box, বলটি বাক্সের মধ্যে আছে। এবার হচ্ছে নেয়ার, নেয়ার, নিয়ার দুটো সম্ভবত বলা যায়, নিয়ার কাছে। there is a ball near the box, বাক্সের কাছে একটি বল আছে, the ball is near the box, বলটি বাক্সের কাছে আছে। এখানে যে বলে না যে বাড়ির পাশে মসজিদ আছে, মসজিদের পাশে একটি বাগান আছে, ওইগুলোর ক্ষেত্রে এই যে নিয়ার এগুলো ইউজ করবেন আপনারা। ফার ফ্রম দূরে, মানে ফার ফ্রম এটা মোটামুটি ফার ফ্রম দ্বারা ভালোই দূরে বোঝায়, একটু বেশি দূরে হলে ফার ফ্রম এটা বোঝায়। দ্যার ইজ এ বল ফার ফ্রম দ্য বক্স, বাক্স থেকে দূরে একটি বল আছে, দ্য বল ইজ ফার ফ্রম দ্য বক্স, বলটি বাক্স থেকে দূরে আছে। বিটুইন দুইটির মধ্যে, মানে দুইটা জিনিসের মধ্যে যদি কিছু থাকে তখন সেখানে বিটুইন ব্যবহার হয়। দেয়ার ইজ এ বল বিটুইন টু বক্স, দুটি বক্সের মাঝে একটি বল আছে, দ্য বল ইজ বিটুইন টু বক্স, বলটি দুটি বাক্সের মাঝে আছে। এখানে দেখেন বক্স এস আসছে কারণ এখানে দুইটা আসছে বহুবচন, এই জন্য বক্স মানে বক্সেস না বক্স এরকম আছে। জি জি। এমং এবং এমাং, এটা হচ্ছে এমাং কয়েকটির মধ্যে, এখানে দুইটার মধ্যে, এখানে হচ্ছে কয়েকটার মধ্যে। দেয়ার ইজ এ বল অ্যামাং দ্য বক্স, বাক্সগুলোর মাঝে একটি বল আছে, দ্য বল ইজ অ্যামাং দ্য বক্স, বলটি বাক্সগুলোর মাঝে আছে। আচ্ছা, তো পরের ছয়টা আমরা কি কি পড়লাম দেখেন। নেক্সট টু বা বিসাইড মানে হচ্ছে পাশে, ইন মানে হচ্ছে মাঝে মধ্যে, নেয়ার মানে হচ্ছে কাছে, ফার ফ্রম মানে হচ্ছে দূরে, তারপরে অ্যামাং মানে বিটুইন মানে হচ্ছে দুইটার মধ্যে, আর অ্যামাং মানে হচ্ছে অনেকগুলোর মধ্যে। এগুলো একটু মুখস্থ করে নিন, হ্যাঁ। আর এই প্র্যাকটিস গুলো, আচ্ছা প্র্যাকটিস গুলো সামনে আছে মনে হয়, দেখি দাঁড়ান। আচ্ছা, কোন কোন শব্দ শেষে অক্ষর এস, আচ্ছা দেখেন ওই যে আপনাদের ডু ডাজ এর ওই সময় বলা হয়েছিল যে যে ভার্ব যেটা আছে ওটা শেষে যদি আপনার এস ডাবল এস, এস এইচ সি এইচ অথবা এক্স জেড হয়, তাহলে সেই শব্দের শেষে এস এর পরিবর্তে ইএস যুক্ত হয়। ওই যে হে হি গো, গো থেকে গোস, ডু থেকে বক্স ডাস, ওই যে ওখানে যেটা পড়ানো হয়েছিল ওইটাই। আর যেখানে আপনার এস ডাবল এস, এস এইচ বা সি এইচ অথবা এক্স জেড হয়, তখন শব্দের শেষে এস এর পরিবর্তে ইএস যুক্ত হবে। এটা আপনার বহুবচন বানানোর ক্ষেত্রেও, তারপরে ওই যে আমরা ফার্স্ট পার্সন এই যেগুলো আমরা পড়ে আসছি যেরকম হি, ইট, শি, কোনো সিঙ্গুলার নাউনের ওখানে যদি আপনি কোনো ভার্ব আনেন তখন যেরকম সেখানে এস যুক্ত হয় বা ইএস যুক্ত হয়, ওখানেও সেম। অর্থাৎ অর্থাৎ ভার্বের ক্ষেত্রেও যদি ওরকম হয়, ভার্বের শেষেও যদি এমন হয়। হ্যাঁ হ্যাঁ, তখন ওই আপনার ইএস আসবে তখন। Yeah. স্যার ওইগুলো এরপরে আরেকবার একটু বলবেন, ভার্বের ক্ষেত্রে কি কি হলে ওই যে ইএস যুক্ত হয় কি? এস ডাবল এস, এস এইচ সি এইচ অথবা এক্স জেড, মানে এক্স আলাদা জেড আলাদা, আবার এক্স জেড একসাথে মনে করে না। এস ডাবল এস, এস এইচ সি এইচ, এক্স অথবা জেড, এক্স অথবা জেড। এগুলো যদি আসে এখানে লেখা আছে, দেখেন শীটের মধ্যে লেখা আছে, ই করতে পারেন দেখেন। শিটে লেখা আছে না? হ্যাঁ শীটে লেখা আছে, হ্যাঁ নিশ্চিত স্যার। এই যে এখানে লেখা স্যার আছে। কোন নম্বর এই শিটে এখানে লেখা আছে না? হ্যাঁ হ্যাঁ, 6 নাম্বার শীটের 14 নম্বর পৃষ্ঠা সর্বশেষ লেখা আছে। ও জি জি, এখানে যে কোন শব্দের শেষ অক্ষর জি, এস ডাবল এস, এস এইচ এরকম সি ক্লাস এইচ, থেকে বাসেস, থেকে ক্লাসেস, ক্লাস থেকে ক্লাসেস, ডিশ থেকে ডিশেস, ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস। বাস এগুলো বাসেস দেখেন, ক্লাস। ওই যে আমরা ই পড়ে আসছিলাম মি, মি মানে কি বলেন তো, আমরা মি পড়ে আসছিলাম যে মি ইউ হিম হার মানে আছে মানে যে আমাকে। আমাকে, আমাকে আমাকে তাই না, মি আমাকে, ইউ তোমাকে, হিম থাকে হার থাকে, এটা পড়েছিলাম, আস আমাদেরকে, ইউ তোমাদের দ্যাম তাদেরকে। এইখানে দেখেন মিটা আসবে হচ্ছে আমার, আমার এরকম উপরে। নেক্সট টু মি,
আমার পাশে, ইন ফ্রন্ট অফ মি, আমার ইউ সামনে। মানে এখানে মি ইউ যেটা আছে, ওই মানে প্রোনাউন যেটা আছে, মানে এই প্রোনাউনটা মানে যখন আপনার মি গুলো যখন আপনার এই যে নেক্সট টু মি, ইন ফ্রন্ট অফ মি বা এগুলোর সাথে যখন আসবে, এই প্রিপোজিশনের সাথে যখন লেগে আসবে, তখন সেখানে আমার, তোমার, তার এগুলোর অর্থ দিবে। বুঝতে পারছেন? এখানে অন্য, next to you, next to him, next to her, huh? হ্যাঁ হ্যাঁ, এখানে মি গুলো হচ্ছে আমার, তোমার, তার এগুলোর অর্থ দিবে। হ্যাঁ, এখানে ওই যে তাকে, তাদেরকে এগুলোর কোনো অর্থ জি দেবে না। স্যার, এগুলা এগুলা শুনিয়ে ফার্স্ট অভ্যস্ত পারসন দিব। স্যার, ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখেন। আচ্ছা, এখানে একটা উদাহরণ আসছে যে বলটি আমার সামনে, দ্য বল ইন ফ্রন্ট অফ মি, বলটি আমার সামনে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ হার, বলটি তার সামনে। দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ আস, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, দ্য বল ইজ ইন ফ্রন্ট অফ দ্যাম। তারপরে এখানে হচ্ছে বহু বচন দিয়ে আনছে। তো দেখেন, এইগুলো হচ্ছে আপনার মুখস্থ করা লাগবে। এটা মুখস্থ করেন সবাই, এ নতুন পড়া না। কোনটা কোনটা এই যে স্যার? নেক্সট টু মি আমার পাশে, নেক্সট টু হ্যাঁ ইউ হ্যাঁ, তোমার এটা পাশে, উদাহরণগুলো অন্যান্য, এখানে আমার দেখেন কি তোমার করবেন, পাশে, নেক্সট অন্যান্য টু হার তোমার প্রিপজিশন পাশে। যেটা আছে, যেরকম ধরেন যে আমার বলেন যে ছাদ আমার উপরে, দা রুফ ইজ, এটা বলেন তো। ছাদ আমার উপরে। হ্যাঁ, বাবা, হুম হুম, যেরকম। আচ্ছা, এটা দেখেন, আগে এটা দেখেন যে এবব আসবে বলটি, স্যার, সাদ আমার উপরে, এটা এবব আসবে, রফ এটা অন হ্যাঁ হবে না। রফ অন মি। হ্যাঁ, অ্যাবভ মি। দা দেখেন রুপটপ, দা রুপটপ এবব অফ মি, হুম, এবব মি। আচ্ছা দেখেন, বলটি আমার সামনে আছে। এখানে যদি বলি যে বল ইজ ইন ফ্রন্ট অফ মি, বলটি না। এখন এখানে আপনারা ই করেন যে থার্টি, বলেন মুখস্থ করো ছাদের, স্যার। এই যে মানে আমি করতেছি আপনাদের, যেরকম এখানে দেখেন যে বলটি আমার সামনে আছে, তাই না? তো এখানে দেখেন যে জি। আমি যে বলি যে ছাদটি, ছাদটির ইংরেজি কি হবে? ছাদটি, ছাদের ইংরেজি রুফ বলতে পারেন, রুফটপ। দা রুফ রুফটপ। ছাদটি। ইজ, হ্যাঁ হ্যাঁ, জি, জি। দা রুপ ইজ ইন ফ্রন্ট অফ মি। ইন ফ্রন্ট অফ মি। আচ্ছা ইন ফ্রন্ট মিলছে, তাহলে ছাদ আমার সামনে হয়ে গেল। ইন ফ্রন্ট জি। অফ মি এর পরিবর্তে এখানে আপনার এবং above, এবং এবং আচ্ছা, তো এইভাবে এইভাবে আপনারা আপনাদের প্রিপজিশন যেগুলো আছে এগুলো চেঞ্জ করবেন। আর হচ্ছে এখানে যে শব্দগুলো আছে সেগুলো চেঞ্জ করবেন, মানে নাউন যেগুলো আছে চেঞ্জ করবেন, মি হিম হিউ মানে প্রোনাউন, এগুলো চেঞ্জ করবেন, করে করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, মানে আজকের পড়ার মধ্যে প্র্যাকটিস আপনাদের আছে, ভালো প্র্যাকটিস আছে। প্র্যাকটিস যদি করতে চান, প্রচুর প্র্যাকটিস আপনাদের, তবে প্র্যাকটিস করা লাগবে, কারণ তো প্র্যাকটিস করতে চান না। গ্রুপ খোলা হয়েছে তো কোনো গ্রুপ খবরে নেই। আচ্ছা, এই পড়া যে পড়ানো হলো, এটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। সবাই ঘুমায়, না স্যার, রুমে শোয়া সবাই। এই যে পঞ্চম ধরনের প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? এটা তো ওই যে এটাকে বলে হচ্ছে কি অবজেক্টিভ প্রোনাউন। এটা আমাকে, যেরকম ইউ উইল হেল্প মি, তুমি আমাকে সাহায্য করবে, ওইটা সেটা ওইখানে আমাকে তোমাকে, সেটা এখানে আমার তোমার চলে আসছে। এরপরে দেখেন এখানে স্বাভাবিক পড়া, দেখেন যে মাইন, আমার, ইয়োর্স, মানে এটা এটা একটা প্রোনাউন। এটা মাইন মানে আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমার, ইয়োর্স তোমার, দেয়ার্স তাদের, ইটস এটার। এখানে মাইন বলতে কি একেবারে আপনার নিজেরই, নিজের মালিকানাধীন একটা, ভালো মতো একটা গুরুত্ব দিয়ে বুঝায়, মানে মারেফা টাইপের। স্যার ছেলেপিলে কয় ইটস মাই। হ্যাঁ, ইটস মাইন। মাইন্ডেড, না, মাইন্ডেড মাইন্ডেড। তো, মাইন্ডেড মানে তো হচ্ছে যে ই করো, মনে রেখো, মাইন্ডেড না, আপনার মাইন্ডেডই আছে। বিভিন্ন অর্থ আছে এখানে বলা হয়। আচ্ছা, এখানে দেখেন আছে যে এটা দেখেন, মাইন আমার, ইয়োর্স তোমার, হিজ তার, হার্স তার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, দেয়ার্স তাদের, ইটস এটার। এটা তো জানাই আছে আপনাদের। হোল দিস বুক, এই বইটি কার? দ্য বুক ইজ মাইন, এই বইটি আমার। দ্য বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমার। দ্য বুক ইজ হিজ, এই বইটি তার। দ্য বুক ইজ হার্স, এই বইটি তার। দিস বুক ইজ আওয়ার্স, এই বইটি আমাদের। দিস বুক ইজ ইয়োর্স, এই বইটি তোমাদের।
দিস বুক ইজ দেয়ার্স, এই বইটি তাদের। তো আপনারা এই মাইনের পরিবর্তে বিলং, বিলংড এটাও ব্যবহার করতে পারেন। বিলং মানে এটাও হচ্ছে আপনার মালিকানায় বোঝায়, যেরকম দিস বুক বিলংস টু রাশেদ, এই বিলং এর সাথে আপনার টু আসবে, এটা একটু মনে রাখেন। হ্যাঁ, যখন কারো মালিকানায় বুঝাবেন কোনো জিনিস, কোনো জিনিসের মালিকানায়, কোনো ব্যক্তির মালিকানায় বা কোনো জায়গার মালিকানায় বা কোনো প্রতিষ্ঠানের মালিকানায় যখন বুঝাবেন তখন টু আসবে। দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। দিস বুক বিলংস টু খালেদ, এই বইটি খালেদের। দেখেন এখানে তো The বিলং, plant belongs to কিন্তু এখানে madrasa. এস আসতেছে আপনাদের, কারণ এসটা কি, এই বিলংটাকে আপনার ভার্ব করে নিতে পারেন। আর দিস বুক এটা তো আপনার দিস, ওই যে আমরা পড়ে আসছিলাম না, হিম শি ইট দিস, এগুলো যখন আসবে তখন এগুলো ভার্বের সাথে একটা এস যুক্ত হবে ভার্বের শেষে, তখন এই জন্য বিলং এর সাথে এস যুক্ত হচ্ছে। দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটা রাশেদের। দিস বুক বিলংস টু খালেদ, খালেদের। আচ্ছা, দিস বুক বিলংস টু এই ক্ষেত্রে রাশ, এই ক্ষেত্রে স্যার যদি বলি যে আই এম বিলং টু বাংলাদেশ, এক্ষেত্রে বুঝতে কি আমি বাংলাদেশের? আমি বাঙালি, হ্যাঁ হ্যাঁ, মানে আমি বাংলাদেশ। এরকম বলে না সবাই যে সে এটা বিলং করে আর কি। হম, এই যে আপনি যে কথা এটা বললেন যেটা না, এটা বলে, একটা, এটা একটা সুন্দর, এটা প্রচুর ব্যবহার আছে, যে আই এম এটা বিলং টু, প্রচুর বলে। যেরকম এটা বোঝায় হচ্ছে যাদের দ্বৈত নাগরিকত্ব আছে বা যারা দুই তিন দেশে নাগরিকত্ব পায়, এরা হচ্ছে এই জিনিসটা মানে ইউজ করে, যে আমার বাবা হচ্ছে, মাই ফাদার ইজ বিলংস টু অমক দেশ, আর মাই মাদার ইজ বিলং টু অমক দেশ। আমার বাবা হচ্ছে অমক দেশের আর মা হচ্ছে অমক দেশের, আমি এরকম ভাবে হয়েছি, এটা ইউজ হয় আপনার। আচ্ছা, জি স্যার। এরপরে হচ্ছে আপনার ইটা দিছে যে দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। দিস বুক Uh, ডাজন্ট the বিলং টু the রাশেদ। plot belong to madrasa. ভালো হইব। হ্যাঁ, তাও হবে। The the plot belong to madrasa বা the place belong to school, হুম, এই জায়গাটা স্কুলের হ্যাঁ, সুন্দর। এরকম। এই জায়গাটা স্কুলের না, এই জিনিসটা আমার না, দিস ডাজন্ট বিলংস টু মি, এই জিনিসটা আমার না, এই বিলংস এর সাথেও মি দিতে পারেন কিন্তু আবার, এটা আমার না। খালেদের জায়গায় দিস বুক বিলংস, এটা বিলাংসের সাথে আমার না বলতে হলে কি বলতে হবে? ওই যে ডাজেন্ট দিয়ে দিবেন। ও Doesn't, আচ্ছা। ডাজেন্ট নিচে আছে doesn't দেখেন, আচ্ছা, এই নিচে, আচ্ছা, নিচেরটা দেখেন, দেখেন নিচে দেখেন, দিস বুক বিলংস টু রাশেদ, এই বইটি রাশেদের। দিস বুক ডাজেন্ট বিলং টু রাশেদ, এই বইটি রাশেদের না। ডাজ দিস বুক বিলং টু রাশেদ, এই বইটিকে রাশেদের। ডাজেন্ট দিস বুক বিলং টু রাশেদ, doesn't এই বইটিকে রাশেদের না। হু ডাজ দিস who does বুক বিলং the টু, বা টু হুম ডাজ দিস বুক বিলং, এই বইটিকার। নিচেরটা একটু কঠিন, উপরটাই মনে যেটা আপনার সহজ লাগে একটা শিখে রাখেন। হু who ডাজ দিস does this বুক belong বিলং to? টু, এই বইটি কার। বিলামের শব্দটা সাধারণত হি বা দেয়ার সাথে মনে হচ্ছে ব্যবহার আছে। না, এটা হি সবার সাথে হিজ। ব্যবহার হয়। তো ও, স্যার তখন আমরা কি যেমন ইউ, তারপরে এম বা মি, এগুলোর সাথে নেগেটিভ করতে হলে কি করবে? তখন তার ডাজ আসছে না। মানে না, তখন নট দিবেন, যেখানে ডাজ হবে না, যদি এম দেন তখন নট দিবেন। নট দেবে, ইয়েস। নট, নট বিলং, হ্যাঁ। হুম, যেরকম আমি ওই জায়গা থেকে না, এটা বোঝানোর জন্য বিলং দেয়। আচ্ছা, তো আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে? দেখেন কালকে যেটা আপনারা পড়ে আসবেন নিজেরাই, মানে আগামী ক্লাস আপনারা শোনাবেন এটা, ট্রান্সলেট যেটা আছে। ট্রান্সলেট, অনুবাদ। হ্যাঁ, অনুবাদ, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, আপনারাই করবেন এটা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আজকের পড়ার মধ্যে? আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আর তাহলে থাকেন। ইংরেজিটা একটু ভালো করে দেখলে, কারণ এভাবে হ্যাঁ, সমস্যা। যে ইংরেজি স্যার, এটা কারো কোনো প্রশ্ন আছে? এটা ইংরেজি কি কি বলতে হবে স্যার? দেয়ার ইজন্ট এনি কোশ্চেন। হুম, এটা হ্যাঁ, দেয়ার ইজ এনি কোশ্চেন, এখানে কোনো প্রশ্ন আছে, এটা এটাই বলে। স্যার, এখন থেকে আপনিও আস্তে আস্তে আমাদের সাথে একটু ইংলিশ বলেন।
আচ্ছা বলবো না, আমি তো চেষ্টা করি আপনাদের শুদ্ধ ভাষায়, মানে শুদ্ধ বলতে বাংলায় পড়ায় দিতে। ইংরেজি শব্দ যাতে আমার কথার মধ্যে না আসে খুব চেষ্টা করি আমি। আমাদের তো যেটা কথার না বুঝবে মধ্যে। সেটা আমার একটু, যেটা না বোঝার সম্ভাবনা থাকবে সেটা আবার অনুবাদক করে দেবেন। আচ্ছা, তাহলে তো আমার জন্য ভালো হয়, কারণ আমার কথার মধ্যে তো শুধু ইংরেজি আর আরবি চলে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করেন, পড়ে আসেন। কেউ না বুঝলে আমাকে মেসেজ করেন। স্যার আপনি যখন ক্লাস করেন ওই সময় মাঝে মাঝে প্রশ্নগুলো করেন ওটা ইংরেজিতে করবেন। ইংরেজি ইংরেজিতে, না? হ্যাঁ, তবে আমরা চেষ্টা করবো উত্তর দিতে ইংরেজিতে। সেক্ষেত্রে এমন হয় প্র্যাকটিস ক্লাসের মধ্যে একটু প্র্যাকটিস দেখেন হয়ে যাবে। দেখেন, আমি কিন্তু যে গত, আচ্ছা, মানে গত ক্লাসে বলছিলাম যে ক্লাসের মধ্যে আমি দেখবো হচ্ছে আপনাদের আমি পড়া দিব, পড়া বুঝিয়ে দিব, পড়া না বুঝলে জিজ্ঞাসা করবেন, কোনো প্রশ্ন থাকলে বলবেন, এবং আপনারা কেমন প্র্যাকটিস করে আসলেন সেটা আমি দেখবো। আপনারা যদি মনে করে আসেন যে ক্লাসের মধ্যে প্র্যাকটিস করবেন, হুম, সেটা আসলে ব্যাচের মধ্যে সম্ভব না। যারা প্রাইভেট ভাবে পড়ে তাদের হচ্ছে ক্লাসের মধ্যে প্র্যাকটিস করায় দেওয়া হয়, কারণ তখন অনেক টাইম। একজনকে একা পড়ালে 1 ঘন্টা, একটা হিউজ টাইম, তাই না? আর যদি আপনি আপনি ছোট মানে এই যে ধরেন যে ছোট ছোট 10 জন যদি ইংরেজি আপনার, ব্যবহার করবেন আর কি আমাদের সাথে। হ্যাঁ মানে দৈনন্দিন যে প্রয়োজনীয় যে ইংরেজি গুলো আপনি যে কথা বলেন না আমাদের সাথে ক্লাসের চলাকালীন, ওই সময় একটু একটু ইংরেজি ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আমরাও চেষ্টা করব আচ্ছা, বলার। যদি কেউ না বোঝেন তখন বলবেন, হ্যাঁ এটা বুঝতেছি না, চেষ্টা করবো আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। I think everyone will understand. ওকে, আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, হ্যাঁ আমি কারণ এই যে লেকচার যে বাংলাতে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, এগুলো পুরা পেজটা না দেখলে আমরা শিখবো কিভাবে স্যার? পুরা পেজ আপনাদের তো পিডিএফ দেওয়া আছে না? পিডিএফ তো দেওয়া আছে। বুঝলেন? স্যার এখানে তো আচ্ছা স্যার 7 নম্বরটা দেবেন না স্যার? 7 নম্বরটা কি দিয়ে দেবো আপনাদের? দিয়ে দেবো মানে ভাই। এখানে এটা শেষ করেন, এটা শেষ করেন ওই যে অনুবাদ যেটা আমাদের সন্ধ্যায়। আছে, এখানে তাই না? অনুবাদ যেটা আছে এখানে কিন্তু আপনারা সব পড়া, এখানে নতুন কোনো পড়া নাই, তাই না? নতুন কোনো পড়াই নেই এখানে। অনুবাদটা তো স্যার এই পেজের মধ্যে থেকে অনুবাদ আসছে। হুম তো হুম, ওই উপরে ঘাটাঘাটি করলে আপনি পাইবেন। পুরো এই কি বলে 7 নম্বর শিট, তাই না? যে শিটের পুরো তো তখন সামারি করে। 7 নম্বর শিটে চলে আসছেন, সামনে দেখবেন যে পড়া অল্প। এমনও শীট আছে মনে হয় 5 পৃষ্ঠায় শেষ করে দেওয়া হয়েছে। আপনারা তাও ইংরেজি মনে হয় কিছু পারতেছেন না, আমার কাছে তো মনে হচ্ছে আমি পড়াতে পারতেছেন আপনাদের। না না, ভালোই ভালোই আছে স্যার। আচ্ছা আচ্ছা, শিট দিয়ে দিছি, যাচ্ছে আস্তে আস্তে যাক। আপনারা দেখে নিন 7 নম্বর শিটে কি আছে, দরকার পড়লে পড়ে ফেলেন। আগে আগে পড়ে ফেলতে পারলে ভালো, আপনার জন্যই ভালো। দেখে নিন আপনারা। ঠিক আছে, তবে সবাই ভালো থাকেন। কারো কোনো সমস্যা থাকলে আমাকে যে কোনো টাইমে প্রশ্ন করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া ওকে স্যার, বিহামদিহি, থ্যাংক ইউ। লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া গুড রাহমাতুল্লাহ। নাইট। সালাম। Yes, how is it? গুড নাইট।